আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন মিশরীয় ডুমুর বা 3 ফলের গাছে কিভাবে গুটি কলম বাঁধতে হবে সে সম্পর্কে বিস্তারিত, এবং এই পদ্ধতিতে আপনারা প্রায় সব ধরনের গাছেই গুটি কলম বাঁধতে পারবেন এবং এই গুটি কলম 100% সাকসেস হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ভিডিওতে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে কলম পদ্ধতি সহ কিভাবে প্রতিস্থাপন করতে হবে চারা, ঠিক চারা প্রতিস্থাপন করার পরে চারাটা বেঁচে যাবে সে পর্যন্ত আপডেট দেওয়া আছে। এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, মিশরীয় ডুমুর গাছে কলম বাঁধা সবচেয়ে সহজ এবং যে কোনো ডালেই আপনারা কলম বাঁধতে পারবেন এবং এক ডালে আপনারা 2 থেকে 3টি কলম বাঁধতে পারবেন। তাহলে প্রত্যেকটা থেকেই শিকড় বার হবে এবং আপনি এক ডাল থেকেই অনেকগুলি চারা তৈরি করতে পারবেন। এবং এই কলমটি করার জন্য বৈশাখ জ্যৈষ্ঠ মাস হলো সবার সেরা। এই মাসে যদি আপনি যে কোনো গাছের কলম করেন তাহলে সেটা মিস যাবে না। আর অবশ্যই ধারালো একটা চাকু বা ব্লেড ব্যবহার করতে হবে। এই ব্লেড ব্যবহার করে প্রথমে গোলাকৃতিভাবে কেটে নিতে হবে। এটা 2 সাইডে কেটে নিতে হবে। অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে। 2 সাইডে কেটে নেওয়ার পর তারপরে এই গাছের ছালটা তুলে দিতে হবে। এখন আমি প্রথমত এক সাইডটা গোলাকৃতিভাবে কেটে নিয়েছি এবং এই একই পদ্ধতিতে আপনারা কেটে নেবেন। আর কাটা অংশ যদি একটা গেরো থাকে তাহলে খুবই ভালো হয়। আপনারা গেরোর আগ থেকে যদি কেটে নেন তাহলে এটাতে প্রচুর পরিমাণে শিকড় হবে। এবং একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এর উপরের অংশ থেকে কিন্তু শিকড় বার হবে, নিচে বা আমি এখন যেটাতে কাটছি ওই অংশ থেকে শিকড় বার হবে না। উপরের অংশ থেকেই শিকড় বার হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। এরপর ছালটিকে তুলে নিতে হবে। ঠিক এই পদ্ধতিতে আপনারা তুলে নিতে পারেন। উপরের অংশটা ছাড়ানোর পর আপনারা নখ দিয়ে যদি চাপ দেন তাহলে এই ছালটা পুরোপুরি উঠে আসবে এবং এই অংশটা খুব ভালোভাবে ঘষে নিতে হবে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এখানে ক্যাম্বিয়াম লেয়ার আছে, এই ক্যাম্বিয়াম লেয়ার যদি থেকে যায় তাহলে পুনরায় এখান থেকে নতুন ছাল তৈরি হয়ে যেতে পারে। এজন্য ক্যাম্বিয়াম লেয়ারটা ঘষে তুলে দেওয়াই সবচেয়ে ভালো। কিন্তু ডুমুর গাছে আপনি যদি শুধুমাত্র গুটি কলম বাঁধেন তবুও এটাতে প্রচুর পরিমাণে শিকড় বার হবে। কোনো রকমে এই ছাল তোলার প্রয়োজন নেই, আপনি এভাবেও বাঁধতে পারেন। কিন্তু সব গাছের ক্ষেত্রে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা সবচেয়ে শ্রেয়। সুপ্রিয় দর্শক, এখানে আমি রুট হরমোন পাউডার বা কাটিং এইড ব্যবহার করছি। এটা যদি ব্যবহার করা হয় তাহলে প্রচুর পরিমাণে শিকড় বার হবে, যেটা আপনারা রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন। এর উপরের অংশ থেকে শিকড় বার হয়, এজন্য উপরের অংশে আমি এই কাটিং এইড পাউডারটি লাগিয়ে দিচ্ছি। এটা আপনারা লাগাতে পারেন, না লাগালেও কোনো অসুবিধা নেই। এর পরিবর্তে আপনারা ন্যাচারাল রুট হরমোন ব্যবহার করতে পারেন, যেমন ঘৃতকুমারী বা অ্যালোভেরা জেল, মধু ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন। এবং গুটি কলমের মশলা হিসেবে আমি এখানে কোকোপিট এবং পারলাইট আর ভার্মি কম্পোস্ট এই 3টি অলরেডি মেশানো ছিল, এই 3টি উপাদানকে আমি ব্যবহার করছি। আপনারা এর পরিবর্তে সাধারণ মাটি এবং গোবর সার ব্যবহার করতে পারেন। অবশ্যই গোবর সারটি 1 বছরের পুরনো হওয়া প্রয়োজন, এটিকে ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। কিন্তু এর পরিবর্তে আপনারা বেলে দোআঁশ মাটি এবং তার সাথে গোবর সার প্রয়োগ করতে পারেন, সবচেয়ে ভালো হবে ওই পদ্ধতিটা যদি আপনাদের কাছে এই উপাদানটা না থাকে। কিন্তু এই উপাদান যদি ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো হবে। আর এটা আমি প্যাকেটে ভরে নিয়েছি আর এই অংশটা আমি কেটে নিয়েছি, কারণ এখানেই আমি ওই ডালটিকে লাগিয়ে দেব, আপনারা অবশ্যই দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, রেডি হয়ে আছে অলরেডি ডাল এবং এখানে আমি এই প্যাকেটটি বা এই কোকোপিটটা বসিয়ে দিচ্ছি। এইভাবেই আপনারা এটিকে বসিয়ে দিতে পারেন। এর কোনায় একটু সমস্যা হচ্ছে, এজন্য কোনাটিকে আমি আরেকটু কেটে নেব, তাহলে খুব ভালোভাবে আমি এটা বসাতে পারবো। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ঠিক এই পদ্ধতিতে মধ্যবর্তী অংশে এটাকে বেঁধে দিতে হবে, তাহলে সবচেয়ে ভালো হবে। এবং এটাকে খুব ভালোভাবে টাইট করে বাঁধতে হবে। খুব টাইট না হলে এটা যদি নড়ে যায় তাহলে শিকড়টা খুব ভালোভাবে গজাবে না, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে।
প্রথমে এক দিকটা বেঁধে নেবেন, এক দিকটা বাঁধার পর পিছনের দিকটা বেঁধে নেবেন, তারপরে এর মাঝে দু একটা পেঁচ দিয়ে দেবেন। তাহলে এটা কোনো মতেই নড়াচড়া হবে না, আর এটাতে প্রচুর পরিমাণে শিকড় বার হবে। সুপ্রিয় দর্শক, দুই দিক বাঁধা হয়ে গেছে। এবার আমি এর মধ্যবর্তীতে পেঁচ দেবো। এই পেঁচটা যদি দেওয়া হয় তাহলেই এটাতে প্রচুর পরিমাণে শিকড় বার হয়। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবং সুপ্রিয় দর্শক, এই সময় অনেকের প্রশ্ন থাকে, এটাতে কি এক্সট্রাভাবে পানি প্রয়োগ করতে হবে? হ্যাঁ, যদি এটা শুকিয়ে যায় তাহলে আপনারা ইনজেকশনের সিরিঞ্জে করে এটাতে পানি প্রয়োগ করতে পারেন, বা উপর থেকে আপনারা পানি ঢাললে এটা অ্যাবজর্ব করে নেবে, সেভাবেও আপনারা পানি প্রয়োগ করতে পারেন। কিন্তু যদি এটা না শুকিয়ে যায় তাহলে কোনো পানি প্রয়োগ করার প্রয়োজন নেই। এর একটা সবচেয়ে ভালো কাজ করা যেতে পারে, এর উপরে কালো রঙের একটা পলিথিন দিয়ে যদি ঢেকে দেওয়া হয় তাহলে এর পানিটা শুকিয়ে যাবে না। সুপ্রিয় দর্শক, কালো রঙের পলিথিন দিয়েছিলাম এবং অবশ্যই দেখতে পাচ্ছেন 10 দিনের ভিতরে এটাতে শিকড় বার হয়ে গেছে। এটা খুব ভেরি ফাস্ট কাজ হয়। এটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন ডুমুর গাছের ক্ষেত্রে। এবং পলিথিনটা দেওয়ার কারণে এর উপর থেকেও অনেকগুলি শিকড় বার হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। পলিথিন দেওয়াটা আমি দেখাইনি, তবে আগে আপনারা দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, 20 ডেজ বা 20 দিনের ভিতরে এটা রেডি হয়ে গেছে। আমি এই পলিথিনটাকে এবার খুলে দিচ্ছি। 20 দিনের ভিতরে কত পরিমাণে শিকড় বার হয়েছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এবং অবশ্যই ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন কত পরিমাণে শিকড় বার হয়েছে। এটা 100% জেনুইন। আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে খুব সহজেই 3 ফল বা মিশরীয় ডুমুরের চারা তৈরি করতে পারবেন। এবং এর প্রতিস্থাপন আপনারা কিভাবে করবেন সেটাও এই ভিডিওর মধ্য থেকেই আপনারা জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, কালো পলিথিনটা খোলার পরে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কত পরিমাণে শিকড় বার হয়েছে এবং এটা 100% জেনুইন। আপনারা এই পদ্ধতিটা ট্রাই করলে অবশ্যই সাকসেস হবেন এবং যে কোনো গাছেই এই কলম পদ্ধতিটা ট্রাই করে নতুন চারা তৈরি করতে পারবেন। লিচু গাছে কিভাবে গুটি কলম বাঁধতে হয় সেই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এবং কলম সংক্রান্ত অনেক ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। এবং এই ডুমুর গাছে ইতিমধ্যে ডুমুর ধরে আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর শিকড়ের পরিমাণটা প্রচুর পরিমাণে হয়েছে। সুপ্রিয় দর্শক, 20 দিন পর অবশ্যই খুলে দেখবেন কত পরিমাণ শিকড় বার হয়েছে, যদি কালো পলিথিন দেওয়া থাকে। আর যদি এটাতে স্বচ্ছ পলিথিন দেওয়া থাকে তাহলে আপনারা বাইরে থেকেই দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, এবার এইটিকে আমি প্রতিস্থাপন করে দেব। এর আগে অবশ্যই যে প্যাকেটটা ব্যবহার করা হয়েছে এটাকে খুলে দিতে হবে। এটাকে আমি খুলে দিচ্ছি। খুব সাবধানতার সাথে এই কাজটি করতে হবে, কারণ এর উপর দিয়ে অনেক শিকড় বার হয়েছে আর এটা খুব সহজেই খুলে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে প্রতিস্থাপন করে দেব। সুপ্রিয় দর্শক, প্রতিস্থাপন করার জন্য যে মাটি আপনারা ব্যবহার করবেন এই মাটিটা অবশ্যই সমপরিমাণ জৈব সার, সমপরিমাণ বেলে দোআঁশ মাটি এটা ব্যবহার করতে পারেন। এবং এর সাথে আপনারা ধানের তুষ ব্যবহার করতে পারেন, তাহলে মাটিটা খুব ঝুরঝুরে হবে আর এটাতে কোনো রকমের পানি প্রয়োগ করলে সেটা দাঁড়াবে না, সবগুলি বার হয়ে যাবে। এর ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো হয়। টবের মধ্যবর্তী একটা গর্ত করে নিয়ে এই মাটি ভরাট করে দিতে হবে। মাটি ভরাট করে দিয়ে এটাতে পানি প্রয়োগ করতে হবে। আর পানি প্রয়োগ করার কিছুদিন পর, অর্থাৎ 5 থেকে 7 দিন পর এই শিকড়গুলি সম্পূর্ণ টবে ছড়িয়ে যাবে এবং এই গাছ মরার কোনো চান্স নেই। সুপ্রিয় দর্শক, গুটি কলমের ক্ষেত্রে 2টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রথমত, গুটি কলমের এই ডালটিকে প্রুনিং করতে হবে এবং দ্বিতীয়ত এই ডালটি রোপণ করার পর ছায়া জায়গা রাখতে হবে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। কিভাবে এই ডালটিকে প্রুনিং করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। সুপ্রিয় দর্শক, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ডালটি রোপণ করার পর অবশ্যই এটাতে পানি প্রয়োগ করতে হবে এবং ডালটি রোপণ করার পর একটু বেশি পানি প্রয়োগ করতে হবে যেন টবের সম্পূর্ণ মাটিটা ভিজে যায়, এটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং টবের মাটি যদি খুব ভেজা থাকে তাহলে আপনারা কম পানি প্রয়োগ করবেন, তাহলে কোনো অসুবিধা নেই। আমি এটাতে পানি প্রয়োগ করে দিচ্ছি এবং এখনই এই ডালটিকে আমি প্রুনিং করব।
প্রুনিং পদ্ধতিটা অবশ্যই আপনারা দেখে নেবেন। সুপ্রিয় দর্শক, গাছে পানি প্রয়োগ করা সম্পন্ন এবং এই গাছটি কতটা ঝাঁকড়ালো অবশ্যই দেখতে পাচ্ছেন। এবার এই পাতাগুলিকে ছেটে দিতে হবে, কারণ গাছ এই সময় খুব বেশি শক্তি প্রয়োগ করতে পারবে না। দু একটা পাতা রেখে সম্পূর্ণ গাছটিকেই ছেটে দিতে হবে, তাহলে এই গাছটির মরার কোনো চান্স থাকবে না। আর এই পদ্ধতিটা সব ধরনের গুটি কলমে অ্যাপ্লাই করতে হবে। সুপ্রিয় দর্শক, 5 থেকে 6 দিন পর অবশ্যই দেখতে পাচ্ছেন এর শিকড়ের গ্রোথ শুরু হয়ে গেছে এবং গাছটিও এখনও বেঁচে আছে। এটা মরার আর কোনো চান্স নেই। এই পদ্ধতিতে আপনারা গুটি কলম করতে পারবেন এবং 100% সাকসেস হবেন। সুপ্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।